এই চুরির ব্যাপারটাকে আমলই দিচ্ছে না। সেদিন অফিসে আমি বললাম হিসেব গড়বিলের কথা, সেটাও এড়িয়ে গেল। আর আজ স্যারের সামনে বললো চুরি হয়নি। চুরি হয়নি, নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল দেখলাম। বারবার কেন কেন বারবার বৌদিদি আর দাদা এই চুরির ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে? নাকি ওরা এই চুরিটাকে আড়াল করতে চাইছে? কেন আড়াল করবে কেন? স্যারের সামনে বললো চুরি হয়নি, আর স্যার তো ওদের কথাই বিশ্বাস করবে আর ভাববে আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। কি করে প্রমাণ করবো যে আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি? কি করে প্রমাণ করবো এখন? তিনশো জনের খাবার লেখা আছে কেন? কালকে কি 300 লোকের ব্যবস্থা ছিল নাকি? তাহলে 100 জনের খাবার কোথায় গেল? হিসেবে কম করে লেখা আছে। হ্যাঁ, ওই বিলটা স্যারকে দেখালেই আমি প্রমাণ করতে পারবো যে আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। পুরুলিয়াতে চুরি হয়েছে, কারণ এখানেও চুরি হয়, আগেও হয়েছে। কিন্তু আজ তো অফিস বন্ধ। অফিসের চাবি তো ড্রয়িং রুমের বাক্সটার মধ্যে থাকে। আমি আজ যাব অফিসে, আজই ওই বিলটা নিয়ে আসবো। সুতোবাদির টেবিলে তো নেই, কোথায় রেখেছে কাগজটা? আমি তো খুঁজেই পাচ্ছি না। বেশিক্ষণ এখানে থাকাও যাবে না, কেউ যদি হুট করে চলে আসে তাহলে আমাকেই চোর ভাববে। হে মহেশ্বর, আমি তো কোনো বিলটাই পেলাম না। এখানে আছে? পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। না, বেশিক্ষণ আর এখানে থাকা ঠিক হবে না। কেউ যদি চলে আসে, কিন্তু আমি তো এখনো বিলটা খুঁজেই পেলাম না। আমাকে কি আর অফিসে আসতে দেবে? হে মহেশ্বর, তাহলে আমি প্রমাণ করতে পারবো না যে আমি সত্যি বলছি? আমি স্যারকে দেখাতে পারবো না বিলটা? এখানে আছে? না, এখানে আমার আর থাকা চলবে না। এই তো, দরজা বন্ধ। তার মানে স্যার ঘরে নেই। কোথায় গেলেন স্যার? দেখি তো একবার। কি ব্যাপার শ্যামলী? তোমার তো এইভাবে বাড়ির মধ্যে ঘুরে বেড়ানোর কথা নয়। এখানে কি করছো? না মানে নতুন কি প্ল্যান করছো বলো তো? তুমি কি বলে তুমি দাদা ভাইয়ের কান ভাঙানোর চেষ্টা করছো? একটু বলবে আমাদের? না, তোমার চুরির গল্পটা তো দাদা ভাই বিশ্বাস করলো না। সো হোয়াটস নেক্সট? না আসলে একটা কথা। না, ওর দাদা আর বৌদিদিকে কিচ্ছু বলা যাবে না। ওরা তো চুরির ব্যাপারটাকে পাত্তাই দিতে চায় না, শুধু আড়াল করতে চায়। শ্যামলী, তোমাকে অনি বারবার বলেছে যে ওর পারমিশন ছাড়া তুমি তোমার ঘর থেকে বেরোবে না। আর বাই দ্য ওয়ে, তোমার এটা কি ধরনের স্বভাব? মানে এর ওর ঘরে আড়ি পাচ্ছ, কেন করছো এটা? ভুল হয়ে গেছে ওর দাদা। আসলে আমি মানে একটা দরকার ছিল স্যারের সাথে। ঠিক আছে, আমি ঘর থেকে আর বেরোবো না। ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ওর
গুরুদাদা বৌদিদি কি বুঝতে পেরেছে যে আমি বিলটা অফিস থেকে চুরি করে স্যারকে দেখাতে নিয়ে এসেছিলাম? যেভাবে ওরা চুরিটাকে আড়াল করতে চাইছে, ওরা আমাকে আটকাতে আসেনি তো? না না না, এখানে বেশি ঘোরাঘুরি করা যাবে না। আমি বরং ঘরে চলে যাই, পরে স্যার ঘরে আসলে স্যারকে দেখাবো। স্যার, আমি প্রমাণ এনেছি স্যার। আপনি আবার আমার ঘরে এসেছেন? ক্ষমা করবেন স্যার, এই প্রমাণটা আপনাকে দেখিয়েই আমি এখান থেকে চলে যাব। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? চুরির প্রমাণ স্যার। স্যার, পুরুলিয়াতে যে চুরিটা হয়েছিল তার প্রমাণ তো আমি আপনাকে দেখাতে পারবো না, তবে তার আগেও যে কোম্পানিতে চুরি হয়েছিল সেটা আপনাকে দেখালে অন্তত আপনি বিশ্বাস করবেন যে আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। আগেও চুরি হয়েছিল মানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যে বিয়ে বাড়িতে আমি পালকির কথা বলেছিলাম সেই বিয়ে বাড়িতে চুরি হয়েছিল স্যার। সেখানে নিমন্ত্রিত ছিল 300 লোক, কিন্তু মাল গেছিল 400 লোকে। আমি আমি আপনাকে বলছি স্যার, এই একই জিনিস পুরুলিয়াতেও হয়েছে। ভাড়ার ঘর থেকে বস্তা বোঝাই কাঁচামাল বেরিয়ে গেছে স্যার। আমি নিজের চোখে দেখেছিলাম স্যার, আমি আটকানোর চেষ্টাও করেছিলাম কিন্তু আটকাতে পারিনি। স্যার, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের অনেক অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি এই কথাটা বলার জন্য সেদিন রাতে কিঞ্জল স্যারের ঘরে গেছিলাম, উনি আমার কোনো কথা শোনেননি। তারপর আমি একই কথা বৌদিদি, অরুদাদা, এমনকি আপনাকেও বলেছি, আপনারা একদম মানতে চাননি, কোনো কথা শোনেননি আমার। তাই আমি বাধ্য হয়ে এই রসিদটা এনেছি। আপনি একবার রসিদটা মিলিয়ে দেখুন, আর একবার ওখানে ফোন করে খবর নিন কত লোক নিমন্ত্রিত ছিল, তারপর এটা মিলিয়ে দেখুন, তাহলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এক সেকেন্ড। এটা তো অফিসের বিল, মানে এই বিল আপনার কাছে কোত্থেকে গেল? আপনি এই বিল কোত্থেকে পেলেন? আপনি এটা আমাকে দেখাতে নিয়ে এসেছেন যে কোত্থেকে পেলেন এটা? অফিস থেকে স্যার, আমি অফিস থেকে। অফিসের বিল আপনার কাছে কোত্থেকে গেল? এটা তো অফিসে থাকার কথা, আর অফিসের বিল আপনি আপনার কাছে রেখেই বা দিয়েছেন কেন? আপনি কি করে পেলেন এটা? আমি আমার কাছে রাখিনি স্যার, আমি তো কালকেই নিয়ে। কালকেই মানে? কাল তো অফিস বন্ধ ছিল, ইনফ্যাক্ট এখন তো অফিস বন্ধই আছে। আপনি অফিস থেকে চুরি করে এনেছেন এই বিলটা? যে বিলটা অফিসের ফাইলে থাকার কথা সেই বিলটা আপনি অফিস থেকে চুরি করে এনেছেন? কি করব স্যার, নিজেকে প্রমাণ করার জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি, না হলে তো আপনি কিছুতেই বিশ্বাস করছেন না স্যার যে আমি সত্যি কথা বলছি। আপনি জানেন আপনার কি শাস্তি হতে পারে? কি আর হবে স্যার, জেল হবে। স্যার, আমাকে তো খুনের অপরাধে কোর্টে তোলা হয়েছিল, এবার না হয় চোর বলে জেলে দিয়ে দেবেন, কিন্তু এটা ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না স্যার। সবাই তো আমাকে এমনিতেই বলে ঠকবাজ। এবার চোর বলবে। স্যার, লোকে আমাকে যাই বলুক, যাই অভিযোগ আনুক আমার বিরুদ্ধে, আমার কিচ্ছু হয় না স্যার, কিন্তু আপনি আমাকে বিশ্বাস না করলে আমি সেটা সহ্য করতে পারি। আপনি অন্তত একবার এই বিলটা দেখুন স্যার, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি, সেটা প্রমাণ হয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আসুন। আপনি রসিদটা একবার দেখুন স্যার। বাবা, বড় দাদু, ছোট দাদু, অরু, তৃষা, একবার শোন তো। কি হয়েছে? বলছি বাবা। ছোট দাদু, এই বিলটা একবার দেখো তো, একবার দেখে বলো তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা হিসাবে। কেন, কি হয়েছে দাদু ভাই? বলছি দেখো না যে কতজনের হিসাব আছে, ঠিক আছে? যা আছে তাতে এই
300 থেকে 320 জনের মতো লোকের হিসেব দেওয়া আছে। না না না, এ কি করে হয়? ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? ভুল হচ্ছে? মধুর হিসেবে ভুল হচ্ছে? 50 বছর ধরে হিসেব রেখে কোম্পানিটাকে দাঁড় করালো, আর এখন বলছো ওর হিসেবে ভুল হচ্ছে? না না না, মাফ করবেন, আমি সেটা বলতে চাইনি। আমি যে বিলটা এনেছিলাম সেটা বলছি, একবার একটু দেবেন, দেখবো। কি দে তো দেখো। আমি মেনে নিতে পারবো না। সহ্য করতে পারবো না আমি অনেক। যা যা আছে সব মেটা, শেষ করানি। নেহা তোমরা ইনভলভ আছো বলে মামনি, তাহলে মনে হচ্ছে কি প্রত্যেকটা লোককে না শেষ করে দিয়া। আচ্ছা, এই সমস্ত পবিত্র রিচুয়ালস আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি মামনি, তোমরা কতটা মন দিয়ে পালন করে এসছো। এইগুলোকে নিয়ে না এই নাটক করতে আমার ভালো লাগছে না। আমি তো একটা মানুষ, বলো তো, আর পারছি না আমি। তীর বেরিয়ে গেছে, এখন আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কেন উপায় নেই? টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছি, ভাত কাপড় যা যা চাইছে ওরা তো সম্পত্তি চায়, আমি টাকা পয়সা দিয়ে মিটিয়ে দিচ্ছি। কেন? বুকে পাথর নিয়ে সবটা শেষ করানি। যা যা করার আছে মেটা, কমপ্লিট কর। শুধু শুধু কমপ্লিকেশনস আর বাড়াস না। এত অশান্তি, টেনশন আমি আর সহ্য করতে পারছি না, পারছি না আমি আর। বুকে পাথর নিয়ে সবটা শেষ করা, যা যা করার আছে মেটা, কমপ্লিট কর। শুধু শুধু কমপ্লিকেশনস আর বাড়াস না। বলুন জয়বাবু, বলুন। বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। জোরে বলতে হবে কিন্তু, জোরে। হ্যাঁ, জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। দাদাভাই, দাদাভাই বল। কি রে দাদাভাই, বল। বলো বলো দাদু ভাই। জয় মহাকালে জয়। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলে এবার আমরা একটু খাওয়া দাওয়া করি, দুপুরের খাবারটা বাকি আছে। এসো এসো এসো, দিন একটু খেতে দিন। আর আমার
সারা জীবনে জমে থাকা যত ঘৃণা তা দিল। আপনার ভাত কাপড়ের সাথে সাথে আপনার জমানো সব ঘেন্না গ্রহণ করলাম আমি। আপনি যদি আমাকে ঘেন্না করে ভালো থাকেন তবে তাই হোক। তবু আরো একবার আপনাকে বলতে চাই যে আমি কোনো দোষ করিনি। স্যার, আপনি আমায় নিয়ে ভাববেন না। আমি মাটিতেই শুয়ে পড়বো, আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। স্যার, আপনি এখনো রেগে আছেন। স্যার, সারা রাত রাগ করে আপনি বিশ্বাস করুন স্যার, আমি সকালে ওই বিলটা নিয়ে মিথ্যে কথা বলিনি। একবার একটু বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনাকে বলিস না এই বিশ্বাস নামক শব্দটা আপনার মুখে মানা না কেন? বলেন বলেন। আমার দুই দাদু না রাস্তা থেকে শুরু করেছিল শ্যামলী মালাকার। একদিনে হয়নি কোনো কিছু, জিরো থেকে শুরু করেছিল এরা। দীর্ঘদিনের কঠিন পরিশ্রম করে তারপরেই সাম্রাজ্য করে তুলেছে। তা আপনি তো এগুলো দেখতে পাবেন না। আপনি কি করে দেখবেন? কারণ আপনার চোখে তো শুধুমাত্র টাকা, এছাড়া তো আপনার চোখে কিছু নেই। টাকা ছাড়া তো আপনি কিছু দেখতে পান। যদি দেখতে পারতেন না তাহলে দেখতেন যে এর পিছনে কত পরিশ্রম রয়েছে, কত ইমোশন জড়িয়ে রয়েছে, কত সম্মান জড়িয়ে রয়েছে। এগুলো আপনার মাথা তো কাজ করবে না। পড়ছেন বলুন, তা সত্যি যদি পড়তো না তাহলে অ্যাটলিস্ট এই পরিবারকে ডিস্ট্রয় করার আগে আপনার বিবেকে বাঁধতো। আপনার বিবেকে তো বাঁধবেন। ভুল করছেন স্যার, আপনি সবটা ভুল ভাবছেন আমায় নিয়ে। তো কিঞ্জল করেছেন, আপনার শাস্তি আপনি ওকে দিয়ে দিয়েছেন। কিঞ্জল, তারপরে আমার মামনি। আপনি আমার দেবীর মতো মামনিকে জেলে পাঠিয়েছেন। মামনি ঠিক বলে, আপনি হচ্ছেন একটা কাল সাপ। আপনি যেদিকে তাকাবেন সেদিকে বিষের নীল হয়ে যাবে। আর কি চান আপনি? মানে যতক্ষণ না এই পরিবারের প্রত্যেকটা লোককে আপনি জেলের পিছনে দেখতে পাচ্ছেন, যতক্ষণ এই পরিবারটাকে পুরোপুরি ডিস্ট্রয় করতে পারছেন, যতক্ষণ না এই পরিবারের গায়ে আপনি কালি ছেড়াতে পারছেন, আপনার ভালো লাগছে না, আপনার শান্তি হচ্ছে না। এগুলোর কোনো কিছুতেই আমার হাত নেই স্যার। সময় আসবে স্যার, এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি নির্দোষ। ঠিক সময় আসবে, সেদিন আপনি সবটা বুঝতে পারবেন। সময় তো আসবে শ্যামলী মালাকার, আর যেদিন আমার সময় আসবে না, আপনার করা প্রতিটা অন্যায়ের হিসাব আমি সুদে আসলে উসুল করব। সময় আসবে। আপনি এই বাড়িতে প্রথম দিন ঢুকেই বুঝে গিয়েছিলেন যে এই বাড়ির সব থেকে দুর্বল জায়গা হচ্ছে এই ফ্যামিলি। আর এই ফ্যামিলির প্রাণভোমরাকে কিঞ্জল। সবার আগে আপনি ওকে শেষ করলেন। একটু মনে বাঁধলো না তাই না কিঞ্জলকে সরিয়ে দিয়ে? আপনি কিরকম করেছেন জানেন তো? আপনি হচ্ছে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে গুলি চালিয়ে যাচ্ছেন, আর আমরা পাহাড়ের নিচে অসহায়। আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সব জানি, কিন্তু অসহায়ের মতো আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমাদের কোনো অপশন নেই, কিছু করতে পারছি না। আজকে আপনার জন্য আমার বাবা কোনো ক্লায়েন্টের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারছে না। আজকে আপনার জন্য আমার মা সারাক্ষণ ভয় ভয় থাকে। আপনার জন্য আমার মা নিজের ছেলে হারানোর শোকটুকু পর্যন্ত ভালোভাবে পালন করতে পারলেন না, শুধুমাত্র আপনার জন্যে। কেন করছেন এগুলো? শুধুমাত্র কয়েকটা টাকার জন্যে, শুধুমাত্র সম্পত্তির লোভে। ঠিক আছে, তাহলে তাই হোক শ্যামলী মালাকার।
অ্যাটলিস্ট এই টাকাগুলো পেলে আপনি কিছুদিন অন্তত ক্ষান্ত হবেন। টাকা চাই তো শেষ করুন সবকিছু। এটাই তো দরকার ছিল আপনার। এই টাকাগুলোর জন্য তো এত কিছু করছেন, নিন এই টাকাগুলো নিয়ে ক্ষান্ত হন এবার। অ্যাটলিস্ট কিছুদিন আপনার আঘাত থেকে আমরা স্বস্তি পাব। নিন টাকা, বন্ধ করুন এই খেলাটা এবার, অনেক হয়েছে। কি হলো দাঁড়িয়ে আছেন? আরে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, সারা রাত ধরে টাকা গুনুন। এই টাকাটাই তো আপনার জীবনের সমস্ত কিছু। যান, কিন্তু দয়া করে আমার ফ্যামিলি মেম্বারদের এবার চোর বলা বন্ধ করুন। এই অপবাদটা আর দেবেন না, দয়া করুন, ক্ষমা করুন প্লিজ। যান। কি হলো শুনতে পাচ্ছেন না কি বলছি? আসুন। এটাই চেয়েছিলেন তো, পেয়ে গেছেন। স্টপ দিস, এই নোংরা খেলাটা বন্ধ করুন এবার। ভাই একটু পথ ছাড়ুন, একটু সরুন, আমি একটা কাজে এসেছি এখানে, একটু সরুন। কাজ আমরা করে দেবো কাজ। আরে ইউ এনজয় উইথ আস, কাম অন জয়েন আস না। We have a good time. Come on, baby, dance. ছাড়ুন, আমি এখানে একটা কাজে এসেছি, আমি স্যারকে খুঁজতে এসেছি। স্যার কোথায়? Sir, এখানে কে তোমার স্যার? We are all your sir. আসো বেবি, খাবে খাবে, আসো আসো, চলে। আমি এসব খাই না। অসভ্য জানুয়ারি তোর একটা। তোমার সাহস তো কম না? খাবে না, খাবে না, খাবে না, কি খেতেই হবে। শ্যামলী, এই যে আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? কিছু বলুন আপনার ভাইদের। আপনাকে যে আমি নিয়ে যেতে চাইনি, আপনি জোর করে আমার পেছনে পেছনে গিয়েছিলেন, সেটা বলুন। কালকে রাতে যে কাণ্ডটা ঘটিয়েছেন, আপনার জন্যই যে ঝামেলাটা হলো, এই ঝামেলাটার জন্য যে আপনি দায়, সেটা বলুন আপনার ভাইদের। ঝামেলা? কিসের ঝামেলা? ও ঝামেলা কি? না না, সেরকম কিছু না বাবা, চিন্তা করার কিছু নেই। তুমি যাও, ঘরে যাও। মামনি যাও, ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে, সব আমি খুব টায়ার্ড, ভালো লাগছে না। এক কাপ কফি দে তো আমাকে। হ্যাঁ দিচ্ছি। এটা কি হয়েছে? হাত কাটলো কি করে? ওরা তোকে মেরেছে? হ্যাঁ সত্যি করে বল, কিন্তু লুকোস না আমার কাছে। কিছু বল। আমার স্বামী আমাকে মারুক, ধরুক, কাটুক, যা খুশি তাই করুক, তোদের কি রে? তোর কি সুবল?
দেখ অনেক তো জ্বালিয়েছিস, এবার তোরা যা। যা মানে এটা কি? হ্যাঁ, ওরা যা খুশি তাই করবে নাকি? শিউলি, এটা তো আমার শ্বশুর বাড়ি, ওনারা কি করবেন সেটা আমি বুঝে নেব। তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর সুবল, তুই তো বলেছিলিস ফুলসজ্জা অব্দি থাকবি। ফুলসজ্জা হয়ে গেছে, রাত কেটে গেছে, এবার দয়া করে তোরা আমাকে নিষ্কৃতি দে। যা এখান থেকে। না জানি আবার নতুন কি চাল চালছেন কি জানি। শিখে গেছিস না, খুব শিখে গেছিস। বর, শ্বশুর, শাশুড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, বিয়েটা কে দিল রে তোর? আমরা দাঁড়িয়ে থেকে খেটে খুটে তোর বিয়ে দিয়েছি। কেন দিয়েছি? তুই পায়ের ওপর পা তুলে এই বড় বাড়ির বউ হয়ে ক্ষীর খাবি বলে। আর আমরা কি করবো? আঙুল চিস। তোদের কি চাই? টাকা তো আমি দেব টাকা, প্রত্যেক মাসে তোদের আমি টাকা পাঠাবো, তাহলে শান্তি তো। তবে তোদেরকেও একটা কথা দিতে হবে, যখন তখন এইভাবে এই বাড়িতে চলে আসবি না। বাবা, কলকাতার জল পেটে পড়তে না পড়তেই ছায়া অনেক তো হলো, এবার একটু শান্তি দাও না আমায়। এই পরিবারের মানুষগুলোকে শান্তি দাও না, ওনারা অনেক কষ্ট পেয়েছেন, এবার একটু রেহাই দাও দয়া করে। বেশ 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 বেশ, তুই বলছিস যখন যাচ্ছি, মনে রাখিস প্রতি মাসে ঠিক সময় কিন্তু টাকাটা পাঠিয়ে দিস, নইলে আমরা আবার কলকাতায় আসবো। তারপর তো শ্বশুরবাড়ির কি অবস্থা করি দেখে নিস। বৌমা, আমি না এই বাড়ির লোকগুলোকে চিনতে পারছি না। বিপদের দিনে কেউ যদি তার চরিত্র বদলে ফেলে তখন তো খুব মুশকিল হয়। কি হয়েছে কাকিমা? বিমল কাকা বললো এক্ষুনি আসতে, তুমি নাকি ডাকছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? একটা মেয়ের চাকরি কেড়ে নিয়ে তাকে পথে বসে আমায় জিজ্ঞাসা করছো কি হয়েছে? ওর এত বড় সাহস, ও আবার অফিসে গেছিল। সাহসের কি আছে বৌমা? এই বাড়ির লোকেরাই তো ওকে চাকরিটা দিয়েছিল, ভুলে গেলে? অফিস খুলেছে, সবাই গেছে, ও যাবে না কেন? আমিও আপনাকে চিনতে পারছি না কাকিমা। একটা বেহায়া নির্লজ্জ মেয়ের জন্য আপনি এতগুলো কথা বলছেন, এত নেমো খারান যে অন্নদাতাকেও চোর বলতে ছাড়ে না। আমার কিঞ্জলকে রেহাই দেয়নি, তাও তার বিচার হয়নি, এখন অব্দি তার শাস্তি হয়নি। আর আপনি আপনি মেয়েটার হয়ে এতগুলো কথা বলছেন কাকিমা। আপনি আমার অনেকে কথা শোনাচ্ছেন। অনি মেয়েটাকে তাড়িয়ে দিয়ে একদম ঠিক করেছে, 100 বার ঠিক করেছে, 1000 বার ঠিক করেছে। না বৌমা, অনি ঠিক করেনি। আমি রিকোয়েস্ট করছি তোমার, প্লিজ তুমি এই ব্যাপারটার মধ্যে ঢুকো না। আচ্ছা মা, ওদের ছেলে, ওদের ছেলের বউ, ওরা কাকে চাকরিতে রাখবে কাকে রাখবে না সেটা তো ওদের ডিসিশন। চুপ কর, চুপ করবি তুই? এই বাড়িতে সবাই আমার নিজের, ওদের ব্যাপার আমাদের ব্যাপার এসব আবার কি রে? আমার নাতি, আমার ছেলে, আমার বৌমা যদি কোনো ভুল করে তাকে শুধরে দেবার দায়িত্ব আমার, আমি সেই ভুলটা শুধরে দেবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো কাকিমা, এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে, বিজনেস এথিক্স, ফ্যামিলি ইমোশন সবকিছু জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কে ঠিক কে ভুল এটা বিচার করাটা খুবই কঠিন ব্যাপার। সবার মাথা ঠান্ডা হোক, তারপর নয়। তারপর? আর ততদিন এই মেয়েটা মাইনে না পেয়ে বসে থাকবে? তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না? ঠাম্মি, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন হঠাৎ করে এইসব বিষয়ে কথা বলছো? কেন কথা বলবো না অরু?
কেঁদো না শ্যামলী, আজ তোমার যে অপমানটা হয়েছে সেই অপমানটা আমারও। এই অপমানের যোগ্য জবাব দিতে হবে তোমাকে। আমি কি করবো ঠাম্মি? আমি যে ঠিক করে কিচ্ছু পারি না। কেন? তুমি তো বলেছিলে তোমার একটা হোটেল ছিল, তার মানে তোমার একটা পরিচিতি ছিল। তুমি কেন এই জোড়াবাড়ির অবাঞ্ছিত বউ হয়ে থাকবে? বেরিয়ে পড়ো, তোমার পরিচিতিটা খুঁজে বার করো। আমি কোথায় যাবো ঠাম্মি? আমি তো এত বড় শহরে কিছু চিনি না, কিছু জানি না। তোমাকে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়লেই তুমি রাস্তাঘাট চিনবে। যুদ্ধ শুরু করো শ্যামলী, নিজের পরিচয় বাঁচো, সেই পরিচয়টাই হবে তোমার সম্বল। ঠাম্মি, আজকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আপনাকে এতটা কষ্ট পেতে হলো। আপনি আমার শাস্তি দিন ঠাম্মি, নইলে যে আমি শান্তি পাচ্ছি না। আমি শান্তি পাবো না ঠাম্মি, আমার শাস্তি দিন। চোখ মুছো শ্যামলী, সবাই আমাকে ভুল বুঝছে, তো আমি জানি, আমার ঈশ্বর জানেন, তোমাকে বিশ্বাস করে আমি একটু ভুল করিনি। একদিন সবটা প্রমাণ হয়ে যাবে। যদি শান্তি চাও তাহলে বেরিয়ে পড়ো শ্যামলী, কাজ খোঁজো। এই জোড়াবাড়ির সবাইকে দেখিয়ে দাও তোমার ক্ষমতা আছে, তুমি রোজগার করতে পারো, ওদের সাহায্য ছাড়াই পারো। কাঁদবে না তো, কথায় কথায় একদম কাঁদবে না। মাথা তুলে বেঁচে থাকো। বাইরে তুমি ভীতু হলেও তোমার ভেতরে একটা আগুন আছে, সেই আগুনটাকে নিভতে দিও না শ্যামলী। আমি জগৎ কেমনে বুঝি রে, জগৎ কেমনে বুঝি রে। আপনি কোথায় যাবেন? আমায় বলুন, আমি এগিয়ে দিচ্ছি। না না, আমি পারবো। আপনার তো খুব কষ্ট হচ্ছে, আমায় বলুন না কোন দিকে যাবেন। সোজা? তাহলে আমি দিয়ে আসছি। হ্যাঁ, এই তো সামনে, একটু এগিয়ে। বেশ, চলুন, আমি নিয়ে যাচ্ছি। পারবে? পারবো কাকা, চলুন। সাবধানে। এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমাকে। এই বুড়োকে দেখে তোমার মায়া হলো। হ্যাঁ, এই অনেক। আজকাল তো কেউ কারোর জন্য কিছুই করে না। এরকম বলবেন না কাকা, এখনো এই শহরে ভালো মানুষ আছে যারা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায়। মা, তুমি কি অনেকক্ষণ ধরে পথে বেরিয়েছো? তোমার মুখটা কিরকম শুকনো লাগছে। এসো এসো, এখানে একটু বসে জিরিয়ে নাও। হ্যাঁ, জল খাবে? দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি তোমার জন্য। এই নাও মা, এই নাও, একটু জল খেয়ে নাও। এই বুঝি আপনার হোটেল? ওই আর নামেই হোটেল। তুমি জানো মা, এক সময় না এই হোটেলে খুব জৌলুস ছিল, আমার মেয়ের হাতের গুণে। কত মানুষ আসতো এখানে, এসে পেট পুরে তৃপ্তি করে খেত। তারপর তারপর আর কি, আমার মেয়েটার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল। তারপর শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করে আমার মেয়েটাকে মেরে ফেললো। মেরে ফেললো? হ্যাঁ, থানা পুলিশ হয়েছে গো। হ্যাঁ, কিন্তু তাতে কি আমার মেয়েটা ফিরে আসবে? হ্যাঁ, ওই তারপর কে রাঁধবে বলো, আর কেই বা খেতে আসবে?
কি গো, রান্না কেমন হয়েছে? কি ব্যাপার কাকা, আজকে কোনো ম্যাজিক ট্যাজিক করলে নাকি? আজ খাবারে এত টেস্ট। সত্যি এ তো পুরো অমৃত। হোটেলটা তো পুরো বদলে দিয়েছো, টেবিল ফেবিল পুরো সব চকচক করছে একদম। হ্যাঁ, তারপর ফুল আলপনা, বাপরে বাপ। তা কোনো পরিটরির দেখা পেলে নাকি কাকা? পড়ি তো, দেশে পড়ি নয় গো, দেশে পড়ি নয়, এই তো আমার মেয়ে গো, পরীর রূপ ধরে ফিরে এসেছে আমার মেয়ে। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। তোমাদের তোমাদের রান্না ভালো লেগেছে তো? এই তো একে বলো, আমার মেয়েকে বলো কেমন লেগেছে তোমাদের। দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। আরে এ তো না খেলে পুরোটাই মিস। সত্যি ভালো লেগেছে আপনাদের? খুব খুব খুব। তাহলে বেশ, রোজ কিন্তু এখানে এসেই খেতে হবে। আর আপনাদের বন্ধু বান্ধব, চেনা পরিচিত সবাইকে একটু বলে দেবেন যেন এই হোটেলে এসে খায়, আর একটু মুখে মুখে প্রচার করে দেবেন। বুঝতেই পারছেন। আর এবার থেকে এখানে চা হবে, আর সকালবেলা পরোটা আর ঘুগনিও হবে। বাড়িতে সবাইকে বলে দেবেন সকালবেলা জলখাবারের জন্য কোনো চিন্তা না করতে। ওই সকাল সকাল ওটা টিফিন তৈরি করে দেওয়া, জলখাবার তৈরি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এসে খাবেন, একদম ঘরের মতো রান্না, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর যখনই চা তেষ্টা পাবে এখানে চলে আসবেন, এখানে এসে চা খেয়ে যাবেন। কেমন? বাহ 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 বাহ, বেশ ভালো কথা। আরে রাজীব, হ্যাঁ বল। ওই সতীশ বলছিল না খাবারে অর্ডার দেবে, তো ফোন করে বলে দে এখানে চলে আসতে। দাঁড়া দাঁড়া দেখছি। সতীশ, তাড়াতাড়ি চলে আয়। সত্যি মহেশ্বর, আমি পারলাম, তবে এই এত বড় শহরে শ্যামলীর একটা ঠাই হলো। তবে আমি আর পারছি না, আমি জাস্ট টলারেট করতে পারছি না এটা। বাবা তুমি ভাবতে পারো, রাস্তার ধারে একটা শ্যাবি ভাতের হোটেলে কাজ নিয়েছে শ্যামলী, ভাত রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সার্ভ করছে। সব বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার। আমি বলছি, আমি তোমাদেরকে বলছি ইচ্ছে করে এগুলো করছে, ইচ্ছে করে আমাদেরকে যাতে অপমান করতে পারে। এই স্টান্টবাজিগুলো কেন করছে বলো তো? দা ভাই কিন্তু বারবার ওকে বললো ওখান থেকে চলে আসতে, শুনলো না, উল্টে তেজ দেখালো আর সমানে মুখে মুখে তর্ক করে গেল। মানে তোমরা অর্ডার সিটিটা বুঝতে পারছো? আই মিন ভাগ্যিস আমরা গাড়িটা সারাতে গেছিলাম, নাহলে তো বুঝতেও পারতাম না কি কাণ্ড ঘটিয়ে বসে আছে। এভাবে কেন বলছিস প্রতিম? ও তো নিজের পায়ে দাঁড়াতে চাইছে, ও যা পারে, ওর যা যোগ্যতা সেটাই তো করছে। শোন, যা বুঝিস না তাই নিয়ে কথা বলবি না। আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি এটা ষড়যন্ত্র, ও ইচ্ছে করে করছে এগুলো। এই তো মূর্তিমান হাজির। আমি জাস্ট টয়লেট করতে পারছি না ওকে, প্লিজ তোমরা জিজ্ঞেস করো কেন করছে এটাও। এত কিছু করেও তোমার শান্তি হয়নি শ্যামলী? এবার পুরো পরিবারকে অপমান করবে বলে রাস্তার ধারে ভাতের হোটেলে গিয়ে উঠেছ কেন শ্যামলী? কেন? এ বাড়িতে ভাত জোটে না তোমার? শোনো শ্যামলী, আমরা না কুকুর বেড়ালকেও খালি মুখে ফেরাই না। অনেকগুলো পরিবারের পেট চালায় আমাদের এই ব্যবসা, আমাদের এই পরিবার। তুমি যদি এখন বাইরে গিয়ে বলো না যে এই পরিবার তোমাকে খেতে দেয় না, এইসব বলে যদি তুমি এই পরিবারের দিকে আঙুল তোলো, নরকেও তোমার জায়গা হবে না। আপনি ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন। আমি কখনো প্রমাণ করতে চাইনি যে আপনারা আমায় অযত্ন করছেন বা আমায় খেতে দেন না, এমনটা কখনো করিনি। কিন্তু এবারে আশ্রিতা হয়ে আপনাদের অন্ন ধ্বংস কেন করব বলতে পারেন? যেটা মানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকি, ওরা বলছে মানে 3-4 মাস বাকি এখনো সেটা শেষ হতে, এর মধ্যে আমি যদি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যাই তাও। আসলে একটা বিষয় হয়েছে, মানে বিষয়টা হচ্ছে আমার কন্ট্রাক্টটা শেষ হতে এখন 3-4 মাস বাকি। এবার এর মধ্যে যদি আমি
কন্ট্রাক্ট ভেঙে দিই, মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, তাহলে আমাকে অনেকটা টাকা। অনি যাস না, অনি আমায় ছেড়ে যাস না, অনি আমি বাঁচবো না, অনি যাস না। মামনি আমার কথাটা শোনো, আমি যেতে চাইও না, আমি যেতে চাইছিলাম মামনি, কিন্তু সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেছে। মানে আমি যদি এখন না যাই তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্টের আমাকে মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1 কোটি টাকা ফাইন দিতে হবে। কি 1 কোটি টাকা? হ্যাঁ 1 কোটি টাকা। মানে সব হয়েছে শ্যামলীর জন্য, সব হয়েছে। কি বলছো কি দাদু ভাই? তোমার চাকরির জন্য তুমি শ্যামলীকে দুষছো কেন? ও কি করেছে? বেশ করছি, আমি শ্যামলীকে দুষবো না? জবে থেকে বাড়িতে এসছে তবে থেকে একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একটা কালো ছায়ার মতো এই বাড়িতে। কি বলছো দাদু ভাই? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এত কথা কেন বলছো? আমি কথা বাড়িও না, দেখছো তো দাদা ভাই রেগে যাচ্ছে। এই সিচুয়েশনে ওর মাথা কাজ করছে না। তুমি চলো ভিতরে, চলো 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 চলো। কত টাকা বললি অনি? 1 কোটি টাকা। কোটি? সূর্য, তুমি 1 কোটি টাকা দিয়ে দাও না গো, তাহলে তো অনি এখানে থাকতে পারবে। বলো, ওকে তো চলে যেতে হবে না। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না সূর্য। দেখো আমরা আমাদের অনেক জন্য এইটুকু করতে পারবো না, তো দিয়ে দাও না গো। মামনি না না বাবা, কোনো প্রয়োজন নেই। আর কেন দেবো? তাছাড়া কেন দেবো এই টাকাটা? অনি অনি তুই চিন্তা করিস না, আমি অ্যারেঞ্জ করছি। কেন অ্যারেঞ্জ করবে তুমি বাবা? না না বাবা, 1 কোটি টাকা দেওয়ার কোনো মানেই হয় না। তার থেকে মামনি সিচুয়েশনটা একটু বোঝো। আমি তোমার প্রমিস করছি মামনি, 3-4 মাসের ব্যাপার, আমার কিছু করার নেই। আই হ্যাভ টু গো, আই এম সরি। আমি আর যাবো না তোমাদের কাছে। আপনি যাবেন না স্যার, অত দূরে বিদেশে চলে যাবেন না। আঙ্কেল আমি ফোনটা রাখছি, আমি পরে ফোন করছি তোমার। ঠিক আছে ঠিক আছে, ওকে। কি করছেন এখানে? স্যার আপনি যাবেন না, ম্যাডামকে এইভাবে একা রেখে চলে যাবেন না স্যার। কার পারমিশন নিয়ে ঢুকেছেন এই ঘরে? 1 সেকেন্ড, আপনি কি ঠাম্মির কথায় বিশ্বাস করে নিজেকে এই ফ্যামিলির বউ হিসেবে ভাবতে শুরু করেছেন? না না, স্ত্রীর অধিকার ফলাতে এসছেন এখানে? না স্যার, আমি কোনো অধিকার ফলাতে আসিনি স্যার। আপনি রাগটা না হয় পরে দেখাবেন, এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন না। বিদেশে কি আপনাকে যেতেই হবে? কোনো কি উপায় নেই না যাওয়ার? কোনো একটা উপায় তো নিশ্চয়ই হবে স্যার। কি বলছেন কি আপনি? আপনি জানেন না এই ফ্যামিলির এই পুরো দুর্গতির জন্য তো আপনিই দায়ী। দরদ দেখাতে এসছেন আমাকে, দরদ দেখাচ্ছেন। দাদা ভাই কি হয়েছে? তো সাহস ভাবনার এই সমস্ত কিছু যার জন্য সবটা হয়েছে, সে এখন এসে আমাকে সিম্প্যাথি দেখাচ্ছে, বলছে আপনি বিদেশ চলে যাবেন না। সবকিছুর জন্য যে দায়ী সে নাকি আমাকে বলতে এসেছে। আপনি মিথ্যে রাগ দেখাচ্ছেন আমার উপরে, মিথ্যেই রাগ করছেন। আমি সত্যি চাই এই বিপদের সময় আপনি আপনার পরিবারের পাশে থাকুন। এই বিপদের সময় পরিবারকে ছেড়ে না যান। আমি চাই না যে ম্যাডাম যেরকম কিঞ্জল স্যারের জন্য কষ্ট পেয়েছেন, আপনার জন্য কষ্টের বোঝাটা আরো বেড়ে যাক। আমি চাই না স্যার। আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে আপনার বিদেশ যাওয়া আমি আটকে দিতাম। কিন্তু আমার তো সে ক্ষমতা নেই। আমি একটা সামান্য মানুষ, সাধারণ মানুষ। তবে একজন পারে আপনার বিদেশ যাওয়া আটকে দিতে। তিনি হলেন আমার মহেশ্বর। মহেশ্বর চাইলে সব সম্ভব। আমি জ্ঞান হওয়া স্তক মহেশ্বরের পুজো করে আসছি। আজও মহেশ্বরকে বারবার বলবো যে আপনাকে যেন আপনার মায়ের কাছে আটকে রাখে, বেঁধে রাখে। আর আমি যদি সৎ হয়ে থাকি,
এই পরিবারের সাথে যদি আমি কখনো কোনো অন্যায় না করে থাকি, এই পরিবারে যদি আমি মঙ্গল চেয়ে থাকি, তাহলে তাহলে দেখবেন আমার মহেশ্বর আপনার বিদেশ যাওয়া আটকে দেবে, ঠিক আটকে দেবে। আসুন আসুন, বসুন। বাবুকে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এই রাস্তার ধারের হোটেলে খাই নাকি? নিহাত ম্যাডামের খেয়াল হয়েছে তো? ভাত পাওয়া যাবে তো? হ্যাঁ যাবে তো, বসুন না। হ্যাঁ, একটু টেবিল ফেবিল পরিষ্কার করে গরম জলে বাসন কোসন একদম পরিষ্কার করে দেবে। বিদেশি খেয়ে যদি শরীর খারাপ হয়, শহরের নাম ডুবলে কিন্তু কেউ তোমায় ছেড়ে কথা বলবে না। না না, আপনি এত চিন্তা করবেন না, আমাদের এখানকার খাবার খুব পরিষ্কার। দেখুন না কত লোকে খাচ্ছে। আরে কত লোক আর ওনার মধ্যে পার্থক্য আছে। উনি কে জানো? নিউ ইয়র্ক শহরের বিখ্যাত গায়িকা জেনিফার স্টার্ক। হ্যালো। নিউ ইয়র্ক, স্যারের অফিস সেখানে? নিহাত, এখানে সব ছাপোষা লোকজন, তাই কেউ চিনতে পারছেন না ওনাকে। এই যদি ফার্স্ট এড দিয়ে যাই, হইচই পড়ে যাবে। না না, চটপট খেতে দাও। ওরে বাবা, ম্যাডাম অত দূর দেশ থেকে এখানে খেতে এসেছেন, বাঙালি খাবার খেতে চান, এ তো আমাদের কাছে খুব সৌভাগ্যের কথা। কাকা আপনি যান, কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসুন, ততক্ষণে আমি একটু মুছে দিই। ঠিক আছে ঠিক আছে, একটু অপেক্ষা করুন, একটু। ভিতরে যান। আসবো? আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে, স্যারের অফিসের শহরে, অত দূর থেকে এখানে এলেন আমার হাতের ভাত খেতে। মহেশ্বর ম্যাডাম, ম্যাডাম আমার টাকা চাই না ম্যাডাম, আমার টাকা চাই না। আপনার যদি আমার খাবার খেয়ে একটু ভালো লাগে, তাহলে আমার একটা উপকার করে দেবেন। আসলে যে বাড়িতে আমি কাজ করি না, সেই বাড়ির অনেক বড় বিপদ। সেই বাড়ির ছোট ছেলে জলে ভেসে হারিয়ে গেছে কোথাও একটা, আর বড় ছেলে একমাত্র সম্বল। ওই যে কি যেন নাম, নিউ ইয়র্ক না কি একটা বললেন না, ওখানকার একটা অফিস থেকে আমার স্যারকে খুব জ্বালাচ্ছে, বারবার করে ফোন করে বলছে এক্ষুনি অফিসে যেতে হবে। ম্যাডাম ম্যাডাম আপনি কিছু একটা করুন না, যেভাবেই হোক ওনার যাওয়াটা আটকে দিন না। আরে এই আবার কি? এই জন্যই না এই ফালতু সব জায়গায় আমি কাউকে নিয়ে আসি না। বিদেশি দেখলো কি দেখলো না, ব্যাস গলায় ঝুলে পড়লে। এই শোনো, ফালতু ঝামেলা করো না, টাকাটা নিয়ে নাও, ওনার কাজ আছে। লিভ দ্য মানি এন্ড লেটস গো। What's she saying? Ignore her. We are getting late, ma'am. এছাড়া তো ফল করলো কি করে? আপনি কতক্ষণ খাননি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কাল দুপুর থেকে। তুমি কি পাগল? কাল দুপুর থেকে আজ সন্ধে পর্যন্ত কিছু খাওনি? আমার তো মনে হচ্ছে তুমি জলও খাওনি। তুমি যদি জল খেতে তাহলে তোমার এরকম ভয়ঙ্কর অবস্থা হতো না। ও কি বলছে অনিকেত? এক্ষুনি ওকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা, এমনিতে কি সব ঠিক আছে? সব ঠিক আছে, অন্য কোনো কমপ্লিকেশন নেই। তাহলে আজ আমি আসি সূর্যবাবু। হ্যাঁ আসো। চলো চলো। প্রিয়া ওনার জন্য খাবার নিয়ে। না না প্রিয়া দিদি, আমি কিছু খাবো না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এই মেয়ে চুপ করে বসো, সবাইকে ব্যস্ত করে এখন আবার। মেয়েটা অসুস্থ ছোট বৌমা। কিছু খাননি কেন আপনি সারাদিন? কি গো শ্যামলী, খাওনি কেন? আসলে আমি উপোস রেখেছিলাম মহেশ্বরের কাছে।
উপোস? কিসের উপোস? ও বুঝেছি, যতক্ষণ না দাদু ভাইয়ের যাওয়াটা আটকে যায় ততক্ষণ মুখে কিছু তুলবে না বলে প্রতিজ্ঞা করেছো, তাই তো? যদি প্রাণটা চলে যেত তাহলে কি হতো? শ্যামলিদি, এই নে, খেয়ে নে এগুলো। খেয়ে নাও শ্যামলী, খেয়ে নাও। আমরা না কুকুর বেড়ালকেও খালি মুখে ফেরাই না। তুমি যদি এখন বাইরে গিয়ে বলো না যে এই পরিবার তোমাকে খেতে দেয় না, এইসব বলে যদি তুমি এই পরিবারের দিকে আঙুল তোলো, নরকেও তোমার জায়গা হবে না। ঝামেলা না পাকিয়ে চুপচাপ খাবারটা খেয়ে নিন। মাফ করবেন স্যার, মাফ করবেন ঠাম্মি। এই খাবারটা আমি মুখে তুলতে পারবো না। তুমি দেখলে পা টলছে, কোনো বল নেই শরীরে, মাথা ঘুরছে, তাও কত তেজ। খাবার রিফিউজ করে দিয়ে আমার তেজ আমি দেখাচ্ছি আমি তেজ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যেতে দে, ওরা দুজনে ব্যাপারটা মিটিয়ে নিচ্ছে। বাহ, আমার বোন ওখানে খাবারের প্লেট সাজিয়ে আপনার মুখের সামনে ধরলো, আপনার পোষালো না? আপনি ঘরে এসে মুড়ি বাতাসা খাচ্ছেন। অপমানের ভাত, তাই না? খেতে পারবেন না, পরিশ্রমের ফসল এইসব। এত জেদ কোত্থেকে আসে আপনার? মানে কেন করেন এত জেদ আপনি? উত্তর নেই। উপোস কেন করেছেন? উপোস কেন করেছেন? কি চান আপনি? আরে কিছু তো বল। মাথা ঘুরে রাস্তার ধারে পড়ে থাকতেন, ভালো হতো সেটা। কেন করছেন এগুলো? আমাকে হেকেল করার জন্য? স্যার, আমি তো বলিনি আপনাকে যে আমার পেছন পেছন যেতে। আপনি গেলেন কেন? সেই তো, আমি গেলাম কেন? বেশ হতো রাস্তার ধারে মাথা ঘুরে পড়ে থাকতো একদম। না না না, সেটা তো আপনার ভালো লাগবে না। তাহলে তো এই ব্যাপারটা হতো না। না তাহলে আপনাকে যখন রাস্তার ধারে লোকজন দেখতো মাথা ঘুরে আপনি পড়ে আছেন, 10টা লোক আমাদের বাড়িতে আসতো, এসে বলতো যে আরে আপনাদের বাড়ির বউ আপনারা কিছু খেতে দেন না, রাস্তার ধারে এরকম মাথা ঘুরে পড়ে আছে, এইটার জন্য করেছেন? আসছেন কেন? আপনি বড্ড ছেলে মানুষ স্যার। কি বলতে কি চাইছেন? আপনি কি মজার দেখুন, আপনার রাগ হয়েছে অন্য কারণে, আর আপনি একটা অন্য কারণ দেখিয়ে আমাকে বকাবকি করেই যাচ্ছেন। আসলে কি জানেন তো, আসলে আপনার বিদেশ না যাওয়ার সাথে যে আমি জড়িয়ে আছি, এটা আপনি মেনে নিতে পারছেন না। আমার ডাকে মহেশ্বর আপনার যাওয়াটা আটকে দিয়েছেন, এটা আপনি কিছুতেই মানতে পারছেন না, তাই না স্যার? এসো 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 মা, এসো। থাক 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 থাক। বাহ, খুব সুন্দর, দেখেই বোঝা যায় খুব লক্ষ্মীবন্ত মেয়ে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, বলি রূপসা কেমন সেজেছে একটু দেখবে না? চলো চলো, ওইদিকে চলো 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 চলো, আমি এই দিকটা সামলাই। যাও যাও, তুমিও যাও, এসো। লক্ষ্মীমন্ত, ভাবতে পারছো এই বিয়ে বাড়ি তো শ্যামলী চলে এলো। অরুণাব, ঠিক আছে, ছাড়ো না। ও এলো কি না এলো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা ঠিক আমাদের কাজটা করব। তুমি আমাকে একটা কথা বলো, ওইদিকে সব ঠিক আছে তো? অ্যাজ ইউজুয়াল, এস্টিমেটের থেকে কম মাংস রান্না করিয়েছি, মাছেরও তাই অবস্থা। দেখো অরুণাভ, এটা তোমার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কোনো কিছু শর্ট পড়বে না তো? কোনো অসুবিধা হবে না তো? কাম অন তৃষা, ডোন্ট ইউ ওয়ারি, সব ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা চলো, রান্নার জায়গাটা গিয়ে দেখে। অনিকেত দাদা, কতদিন পরে দেখলাম তোমায়, কি ভালো লাগছে তুমি এসেছো।
এটা তোমার বউ? কবে বিয়ে করলে? বললে না কেন আমায়? হয়েছে হয়েছে, বিয়ের দিনে আর দাদার উপর অভিমান করতে হবে না। এই নাও ধরো দিদি ভাই, এটা তোমার উপহার। থ্যাংক ইউ। ভালো থেকো। অনি দাদা, তোমার আর বৌদির সাথে একটা আমি আলাদা ছবি তুলবো। এসো না বৌদি, এসো না, এসো না বৌদি। দাদা এদিকে একটু আসুন না, একটা ফটো। আচ্ছা, এবার আপনারা দুজন একটু পাশাপাশি এসে দাঁড়ান, আপনাদের একটা ছবি নেব। এসো না, তোমরা দুজন একটা ছবি তোলো। আপনারা তো দূরে দাঁড়িয়ে কেন? একটু কাছাকাছি এসে দাঁড়ান। বলছি আপনার হাতটা একটু ওনার কাঁধে রাখুন। মহেশ্বর, এ কি বিপদে ফেললে বলো তো আমায়। এবার স্মাইল। এই কারেক্ট। লাগলো চোখে বধূ। গ্রেট বেঙ্গলের ম্যানেজারদের পেয়ে গেছি, আর চিন্তা নেই। আরে মধু আর পুনিকে তো আমি কিছুতেই বোঝাতে পারি না। 200 লোকের অর্ডার করলে 250 জনের রান্না করবে। বলে এরকম মেপে খাবার দেওয়া যায় নাকি? অতিথিদের পাত উঠে পড়বে তবেই না খাওয়া। দাদু, এটাই তো আমাদের রেওয়াজ। তবে না লোকে খেয়ে বলবে যে শিবশঙ্কর বাবু খাইয়েছিলেন বটে, তাই না? কিন্তু এবার আর সেটি হবার জো নেই। বলছি কতজন বরযাত্রী বলেছিলাম? 100। আমার নাচ জামাই কি করেছে জানো তো? পাড়া ঘুরে আরো 50-60 জনকে এক্সট্রা বলে দিয়েছে। আমিও না করিনি। একটু সামলে নিও তোমরা। আরো এক্সট্রা লোক বলে দিয়েছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তুমি শিওর আমাদের খাওয়ার শর্ট পড়বে? 100% খাবার শর্ট পড়বে। দেখো, ওরা মোটামুটি বরযাত্রী সমেত 500 লোকের এস্টিমেশন দিয়েছিল। আমি তো 450 লোকের রান্না এমনিতেই করতে বলেছি। কেমন আছো? খুব ভালো। আপনি ভালো আছেন তো? এনজয়, খাবার আছে ওখানে, খেয়ে নেবেন। আমি তো বুঝতে পারছি না আমি কি করে এটা ড্যামেজ কন্ট্রোল করবো। মানে কি করা যাবে? আমি জানি না অরুণভ। ও মাই গড, এখন কি হয় বলো তো? খাবার চেয়ে যদি খাবার না পায় লোকরা তো হুজ্জুতি করবে। আর খাবারের রেসপন্সিবিলিটি আমাদের ছিল। আমরা তো ধরা পড়ে যাবো এবার। আমার মাথা কাজ করছে না তৃষা। আর এরাও বেশি লোক বলে দিন পেল না, আজকেই বলতে হলো। দাদুরা আছে, অনি আছে, তারপর শ্যামলিও এসছে। ও নির্ঘাত আমাদের সন্দেহ করবে। ও বুঝতে পেরে যাবে যে আমরা ইচ্ছে করে কম রান্না করেছি। এই তৃষা, আমি না বুঝতে পারছি না কি করে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে। অরুণভ, এক্ষুনি চলো। দাদুদেরকে এক্ষুনি সব আমাদের বলতে হবে। চলো। আরে কি করছো তুমি? কি বলবো গিয়ে? এই শোনো না, একটা কাজ করি না, আমি বরং এক্সট্রা করে মাটন এনে রান্না করিয়ে দিই। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরুণভ? এখন তুমি এক্সট্রা মাটন কিনে আনবে, তারপর সেটাকে রান্না করবে, সেই সব সময় আছে নাকি আমাদের? আমাদেরকে এক্ষুনি সবাইকে বলে দিয়ে নিজেদের ঘাট থেকে দায়টা ঝেড়ে ফেলে দিতে হবে। অরুণভ প্লিজ, এখন দেরি করে লাভ নেই, চলো এক্ষুনি চলো। দাদু আমাকে ডেকেছেন? এসো না শ্যামলী, তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও। এই টুম্পা, সোনালি, গেস্ট রুমটা পরিষ্কার করে রাখতো, রেডি করে রাখ। শ্যামলী শোনো, আজ রাত থেকেই তুমি এই গেস্ট রুমে থাকবে। গেস্ট রুমে? আমি? হ্যাঁ, তুমি যা করেছো তাতে করে ওখানে থাকলে আমাদের ভালো লাগবে। না না দাদু, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন পারবেন না? দেখুন, আপনাদের সঙ্গে এক ছাদের তলায় থাকার কোনো যোগ্যতাই আমার নেই। আমার পক্ষে সম্ভব নয়।
আমাকে নিয়ে আপনারা খামোখা ব্যস্ত হবেন না। আমি জানি আজ আমি যেটা করেছি তার জন্য আপনারা আমাকে উপহার দিতে চাইছেন, কিন্তু বিশ্বাস করুন আমি না সেরকম ভেবেচিন্তে কিছু করিনি। আমার সেই মুহূর্তে মাথায় যা এসছে, বুদ্ধিতে যেটা কুলিয়েছে আমি সেটাই করেছি। তার জন্য উপহার দেওয়ার সত্যি কিছু নেই। আর তাছাড়া আপনারা তো আমার জন্য অনেক করেছেন, সেটা আমি সারা জীবন মাথায় করে রাখবো। এরপরে যদি আবার আমাকে এখানে থাকতে দেন এক ছাদের তলায়, সেটা আপনাদের কাছেও অস্বস্তিকর, আমার কাছেও তাই। তাই আমি যেখানে আছি খুব ভালো আছি, আমায় ক্ষমা করবেন, আমি আসি। দেখলে ব্যাপারটা? দেখলে তো কি করলো? থাকা রিফিউজ করছে, খাওয়া রিফিউজ করছে। কি চায় বলো তো? আমার কি মনে হয় না তো ওনা পরে কথা শোনাবে। হ্যাঁ, ও প্ল্যান করছে পরে কথা শোনাবে। যখন আমরা একটা কোনো বিপদে পড়বো তখন বলবে যে সেই দিন আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, মনে আছে? আর চিরকাল ওই দিনে আমরা ঋণী হয়ে থাকবো। এইসব প্ল্যান করছে না, ও প্ল্যান করা বার করছে। আমি তারা বার করছে প্ল্যান করা। এই যে শুনুন, প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমার বাবা, দাদু, ঠাম্মি সবাই মিলে আপনাকে রিকোয়েস্ট করলো গেস্ট রুমে থাকার জন্য। মুখের উপর তেজ দেখেই চলে এলেন। এত তেজ কোত্থেকে আসে আপনার? কি সমস্যাটা কি? আসলে কি বলুন তো স্যার, ছোটবেলা থেকেই জেনে এসেছি ভাত, কাপড় আর ছাদ, এই তিনটে জিনিস মানুষের জীবনে বড় প্রয়োজন। আর এই তিনটে জিনিস যদি সম্মানের সাথে, অধিকারের সাথে অর্জন করা না হয় না স্যার, তাহলে তাতে শান্তি থাকে না। দয়ায়, ভিক্ষায় থাকা জিনিসে মনের শান্তি আসে না স্যার। ঠিক যে কারণে আমি আপনাদের অন্ন গ্রহণ করতে পারি না, সেই একই কারণে আমি আপনাদের দেওয়া ছাদও গ্রহণ করতে পারছি না। গ্রহণ করতে পারছেন না? করছেন তো। এই ছাদই বা কেন গ্রহণ করছেন আপনি? চলে যান তাহলে। কোনো বাধ্যকতা তো নেই আপনার। গ্রহণ কেন করছি সেটা আপনি জানেন না স্যার? কেন এখানে আছি সত্যি আপনি জানেন না? আমি তো আমার ভাইদের খবর দিয়ে দিয়েছি যে কোনো দিন ওরা চলে আসবে, এসে তো আবার হাঙ্গামা শুরু করে দেবে। ওই খবরের কাগজের লোক, টিভির লোক সবাইকে এবার দিনে জড়ো করবে, তারপর বলবে দেখুন আমার দিদিকে এবারে থাকতে দেওয়া হচ্ছে না, নিজের সাথে রাখিনি, কাদের লোকের সাথে রেখেছে। তারপর আপনাদের সবাইকে জেলে পুরে দেবে। একই তো কাণ্ড ঘটবে। আর সেই কারণেই তো আমি এখানে আছি। কি করছেন আপনি আমার সাথে? তো আর কি করবো স্যার, আমি যদি অন্য কথা বলতাম আপনি বলতেন না, ওটাই আমি চাই। তাই আপনি যে কথাগুলো বলতেন সেটাই আমি আগে থেকে বলে দিলাম, আপনার কাজটা কমালাম আমি। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট উইথ মি। চালাকি করবেন না আমার সাথে। মাথা তো বুদ্ধি ভালোই আছে, প্রচন্ড বুদ্ধি না থাকলে আজকের এই প্রবলেমটা তো হ্যান্ডেল করা যেত না। কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনি যদি ভেবে থাকেন আপনার এই বুদ্ধির সাহায্যে আমাকে ঘায়েল করতে পারবেন, এটা কিন্তু হবে না। আমি না কিছু তো বুঝতে পারছি না যে এত ভালো কেন সাজছেন আপনি? প্ল্যানটা কি আপনার? সত্যিটা জেনেই ছাড়বো কিন্তু। আমিও তো সেটাই চাই স্যার, সব সত্যি খুঁজে বার করুন। আমার কোনো দোষ ছিল না, কোনো দিনও আমি কোনো দোষ করিনি, সবটা পরিষ্কার হবে আপনার কাছে। আপনি